নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতিও পুরো উদ্যমে চলছে। শুরু করছি আজকের অর্থাৎ এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 12 থেকে 18 মে 2025। খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবছর কোন রাজ্যেতে আয়োজিত হলো? বিহার। প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র, দ্বিতীয় হরিয়ানা, তৃতীয় রাজস্থান। বিশ্ব খাদ্য পুরস্কার, যাকে বলা হয় কৃষি ও খাদ্য বিজ্ঞানের নোবেল প্রাইজ, এবছর সেই পুরস্কারটি পেল ডক্টর মারিয়া। ইনি ব্রাজিলের একজন অধিবাসী। এ প্রসঙ্গে বলে রাখি, প্রথম ভারতীয় যিনি এই বিশ্ব খাদ্য পুরস্কারটি পেয়েছিলেন তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এস স্বামীনাথন। ইউনেস্কো প্রেস ফ্রিডম প্রাইজ কে পেল? লাভ প্রেসার নামে একটি পত্রিকা। কোথায় সেটা? নিকারাগুয়াতে এমনিতে প্রেস অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা খুব কম। সেই বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লাভ প্রেসার নামক একটি পত্রিকা, যা এই পুরস্কারটি পেয়েছে। তাপ্তি বেসিন মেগা রিচার্জ প্ল্যান কোথায় আয়োজিত হচ্ছে, তৈরি হচ্ছে? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে। তাপ্তি নদীর সৃষ্টি তোমরা জানো মধ্যপ্রদেশ থেকে। বিশ্বের সবথেকে বড় রিচার্জ প্ল্যান। এর দ্বারা কি হবে? গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ তোমরা জানো ভৌম জলের যে স্তর কমে যাচ্ছে, এই জল থেকে সেই জল আর কি রিচার্জ করার মতো একটা পরিকল্পনা। ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালিত হচ্ছে? 11ই মে। কেন এই 11ই মে দিনটা গুরুত্বপূর্ণ? 1998 সালে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। দ্বিতীয়বার পরমাণু পরীক্ষা করেন এবং তার নাম ছিল অপারেশন শক্তি, যা রাজস্থানের পোখরানে পরীক্ষাটি হয়। 11 থেকে 13ই মে পর্যন্ত এটি আয়োজিত হয়েছিল। তাই 11 মে দিনটা সেদিনেই ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ন্যাশনাল টেকনোলজি ডে হিসাবে ঘোষণা করেছিল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রথম যে পরমাণু বোমার পরমাণবিক পরীক্ষণটা হয় সেটা হয় 1977 সালে ইন্দিরা গান্ধীর আমলে, এবং যা লাফিং বুদ্ধ নামে পরিচিত। ইউপিএসসির নতুন অধ্যক্ষ হলেন অজয় কুমার। প্রশ্ন পড়ে যে ইউপিএসসি ভারতের সংবিধানের কোন অধ্যায় এবং কোন ধারার মধ্যে? লেখাটা একটু ভুল আছে, এখানে 14 হবে, পার্ট 14, অর্থাৎ 14তম অধ্যায় এবং 315 থেকে 323 ধারার মধ্যে এটি আছে। সিরুই লিলি মহোৎসব, যেটি সম্প্রতি আয়োজিত হয়েছে মণিপুরে। বিশ্বের সবচেয়ে বেশি স্নো লেপার্ড কোথায় আছে? লাদাখে। 700-র মধ্যে 477টি এখানেই অবস্থিত। 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোথায় আয়োজিত হচ্ছে? ভারতের তেলেঙ্গানা রাজ্যে। প্রথম কবে এটি আয়োজিত হয়েছিল? 1941। ভারতের প্রথম ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতাটি জেতেন 1966 সালে
রীতা ফারিয়া। সম্প্রতি রোহিত শর্মা ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। তার পিছনেই বিরাট কোহলি টেস্ট থেকে অবসর গ্রহণ করলেন। 30টি শতরান সহ 9,230 রান তিনি করেছেন। সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত বিধানসভা হলো কোনটি? দিল্লি। দিল্লি বিধানসভা, তার বিধানসভাটা সম্পূর্ণ সৌরশক্তির দ্বারা চালিত। ডক্টর সুবর্ণা আইয়াম, ইনি সম্প্রতি প্রয়াত হলেন। ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং কর্ণাটকের একজন অধিবাসী, যাকে ব্লু রিভলিউশনের নেতাও বলা হয়। 70 বছর বয়সে ইনি প্রয়াত হলেন। ব্লু অর্থাৎ কিসের বিপ্লব তোমরা জানো? মাছের বিপ্লব। ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং মানে কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটানোকে আর্টিফিশিয়াল রেনফল অর্থাৎ কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটানো। কোথায় এটা ট্রায়াল হচ্ছে? দিল্লিতে। এবং কার সাহায্যে? IIT কানপুর। এটা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে কৃত্রিম বৃষ্টিপাত নয়। ধরো যে মেঘটা জমেছে কিন্তু বৃষ্টি ওই মেঘের দ্বারা বৃষ্টি হবে না, সেই মেঘটাতে কিভাবে বৃষ্টি আনানো যেতে পারে, সেটাই হচ্ছে ক্লাউড সিডিং। কী প্রয়োগ করা হয় এখানে? সিলভার আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি। অপারেশন কেলার, তোমরা জানো সম্প্রতি অপারেশন সিঁদুর ভারতের সেনাবাহিনীর দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। এবারে আরও একটি অপারেশন, যাকে বলা হয় অপারেশন কেলার। পাকিস্তানের আতঙ্কবাদ তো নষ্ট করা গিয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরের যে সমস্ত আতঙ্কবাদীরা এখনও ঢুকে আছে বা ঘুরে আছে, তাদেরকে শেষ করার জন্য এই অপারেশন কেলার। আয়ুর্বেদ দিবস কবে পালন করা হচ্ছে? 23শে সেপ্টেম্বর। ধন্বন্তরীর আবির্ভাব দিবস হিসাবে এটিকে পালন করা হয়। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে 14টি বিষয়ের জন্য পরামর্শ চাইল। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ চাইতে পারে কোন ধারায়? 143 নম্বর ধারা, সংবিধানের 143 নম্বর ধারায়। তিস্তা প্রহার সেনাভ্যাস, এটা কোথায় আয়োজিত হলো? ভারতীয় সেনারা আয়োজন করলেন। কোথায়? পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে চিকেন নেক বলে একটা জায়গা আছে, সেখানে খুব সরু জায়গা। বাংলাদেশের সেনাপতি সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিল যে ওটা চিকেন নেককে আক্রমণ করে বাকি পূর্ব দিকের যে অংশটা তারা দখল করে নেবে। 16ই মে সিকিমের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হলো। 1975 সালে 36তম অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের দ্বারা সিকিম ভারতের রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির অধ্যক্ষ কে হলো? ন্যায়মূর্তি সূর্যকান্ত। ইউরেকা ফোর্বস, এটি একটি এসি ফ্রিজ এর বৃহত্তম কোম্পানি, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শ্রদ্ধা কাপুর।